রেমিংটন সাহেব বলে গেছেন কাল সন্ধ্যের মধ্যে খাজনা জমা না দিলে এই তারাপীঠের দেবত্ব সম্পত্তি, তারাপীঠের সব জমি তারা দখল করে নেবে। শুধু তাই নয়, কোম্পানি এই মন্দির বন্ধ করে দেবে। সরকার মশাই বলুন কি করবেন? দাদা বলছি অন্য কোনো তো উপায় থাকতে পারে। প্রশ্নটা আমি এদের করেছি, উত্তরটা এদের দিতে দে। সরকার মশাই উত্তর দিন। আমাদের আর কতটুকু সামর্থ্য বড় কুমার? 10,000 টাকা সে তো অনেক টাকা। বেশ, আপনারা যখন খাজনা জোগাড় করতে পারছেন না, তাহলে এই মন্দির ইংরেজদের হাতে তুলে দেওয়া হোক। তোমরা রাজা তো, এরা তো আমাদের মতনই গরিব। তোমরা তাও বলে এদের কোনো মতে চলে? এত টাকা এটা পাবে কোথায়? বড় মায়ের মন্দির বন্ধ হয়ে যাবে এমন কথা বলো না গো। ছি 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 ছি, কি দেবো ছেলে? হ্যাঁ বড় কুমার, দেখুন আপনার মুখের উপর কথা বলছে, কি সাহস! বামাকে এক্ষুনি এখান থেকে বের করে দিন। যত বড় মুখ না তত বড় কথা। না না, আমাকে ক্ষমা করে দিন, ও আর কোনো কথা বলবে না। আমার এই শেষ কথা, নাটোরের রাজ পরিবারের তরফ থেকে 10,000 টাকার 1 পয়সা বেশি দেওয়া সম্ভব নয়। দাদা এটা তুমি কি বলছো? তাহলে যে মন্দির বন্ধ হয়ে যাবে? হলে হবে, হলে হবে। যারা এই মন্দিরের ভরসায় বেঁচে আছে তাদের ওপরও কিছু দায়িত্ব বর্তায়। আনন্দ, এসব কি ঘটছে দেবী? বংশ পরম্পরায় যারা আপনার দায়িত্ব নিয়েছিল তাদের পরিবারের একজনের মুখে আজ একই কথা শুনছি। জগতের মঙ্গলের জন্য যেখানে আপনি স্বয়ং বিরাজ করছেন, আর সেখানে আপনার মন্দির ওরা কেউ আগলে রাখতে পারবে না। কালচক্র অনুযায়ী এখন কলিযুগের অবস্থান, এটাই কলিযুগের নিয়ম। মানুষ অন্তরের ভক্তি, ভালোবাসা এই সব কিছুকে বিসর্জন দিয়ে নগণ্য স্বার্থ সিদ্ধির পিছনে ছুটছে। তাহলে এখন কি হবে দেবী? তোরা এত চিন্তা করছিস কেন? মায়ের এক সন্তান বিরূপ হয়েছে তো কি হয়েছে? মায়ের অন্য কোনো সন্তান ঠিক মাকে রক্ষা করবে। অন্যথা 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 আমায় ভাগের মা হয়ে আজীবন ওই মন্দিরে বন্দী হয়ে থাকতে হবে। বড় কুমার তো ঠিক কথাই বলেছেন। এতদিন এই তারাপীঠের জন্য যা করেছেন ওনারাই তো করেছেন, কত কিছু করেছেন। আহারে, আপনাদের উপরও তো কিছু দায়িত্ব কর্তব্য বর্তায়। কি সরকার মশাই? বড় কুমার, আমি সকলের সঙ্গে কথা বলে দেখেছি, সকলে মিলে আমরা সাকুল্যে ওই ধরুন 2000-এর মতো। তাহলে কোনো উপায় নেই।
ইংরেজ সরকার এই মন্দিরের দখল নিক, আর এসবের জন্য আমাদের নাটোরের রাজপরিবার এতটুকু দায়ী রইল না। দাদা দাদা আমার কথাটা শোনো দাদা। ছোট রানীমা, এবার কি হবে? আপনি তো জানেন আমরা নিরুপায়। আপনি আছেন, ছোট কুমার আছেন, আপনারা থাকতে মায়ের মন্দির বন্ধ হয়ে যাবে। জানি না, সত্যি জানি না। যা মাতার ইচ্ছা তাই হবে। তবে মন্দির বন্ধ হয়ে যাবে সেটা মেনে নিতে কষ্ট হচ্ছে। কষ্ট তো আমরাও পাচ্ছি, তো আমাদের তো হাত পা বাঁধা। শুনলে তো বড় মা, ওরা কি বললো? ওরা নাকি তোমার পুজোর দায়িত্ব নিতে পারবে না। যার আছে সে দিতে চাইছে না, বাকিদের তো দেওয়ার সামর্থ্য নেই বড় মা। কিন্তু খাজনা না মেটালে সাহেবরা যে তোমার এই ঘরে বন্দি করে রাখবে। তোমার যে বন্দি হয়ে থাকতে কষ্ট হবে বড় মা। না না, তোমার কষ্ট পেতে দেবো না আমি, তুমি কোনো চিন্তা করো না গো। তোমার এই ছেলে বাবা যতক্ষণ আছে তোমার এই মন্দির সাহেবদের দখল হতে দেব না। তুমি তোমার ঘরে থাকবে বড় মা, আমি কথা দিলাম বড় মা। তোমার বাবা যে করে রক্ষা করবে তোমার মন্দির। হ্যাঁ গো, এসব কি শুনছি? তারা মায়ের পুজো নাকি বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, আমিও তাই শুনেছি। শুনেছি যে নাটোরের বড় কুমার নাকি তারাপীঠের সমস্ত কর্মচারী আর বীরভূমবাসীর উপরে 10,000 টাকার কর চাপিয়েছেন। সে কি গো, এতগুলো টাকা জোগাড় হবে কিভাবে? টাকা জোগাড় করতে না পারলে যে সব নিয়ে নেবে গো। আমি অন্নদা দিদির বাড়িতে সব শুনেছি। না না, আমার যেভাবেই হোক বড় মায়ের মন্দির রক্ষা করতেই হবে। বামা, আমি যে বড় মাকে কথা দিয়েছি, সেই কথা যে আমায় রাখতেই হবে। চুপ কর মামা, চুপ কর। তুই তুই এতটুকু ছেলে হয়ে টাকা জোগাড় করবি কোথা থেকে বাবা? দেখছিস না তোর বাবা দুবেলা দুমুঠো জোগাড় করতে হিমশিম খেয়ে যায়, আর এখানে তো এতগুলো টাকা। ইচ্ছে থাকলেই সব সময় কি সবকিছু করা যায় রে? যায় না। মহাবীর